হারানোর হলে চুপচাপ নিঃশব্দে হারিয়ে যাও। দূরে চলে যেতে হলে চুপচাপ নিঃশব্দে দূরে চলে যাও। কাউকে কিচ্ছু বলার প্রয়োজন নেই, কাউকে কিছু জানানোরও প্রয়োজন নেই। এই শহর কাউকে মনে রাখে না, হারিয়ে যাওয়া মানুষের খোঁজ কেউ রাখে না। এই শহর নতুনত্বে ব্যস্ত, নতুন পেলে সবাই ভুলে যায়, সে হোক বন্ধু বা প্রিয়জন। এটাই অপ্রিয় হলেও সত্যি, জীবনে আঘাত আসবেই, কিন্তু আলো তোমাকে নিজেরটা নিজেই খুঁজে নিতে হবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ আজকে আমার এই ব্লগটি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে যাবেন। আশা করছি দেখলে আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। কাল রাত্রে আতপ চাল ভিজিয়ে রাখছিলাম, তো সকালবেলা উঠে সেগুলো বেটে নিয়েছি। একদম অল্প পানি দিয়ে শুকনা শুকনা করে বেটে নিয়েছি। তারপর কিন্তু চাপটি বানিয়েছিলাম শুটকির ভর্তা দিয়ে। সকালবেলা চাপটি খাওয়া হয়েছে, কিন্তু ভিডিও করা হয় নাই। আমার ভিডিওর অবস্থা দেখে তো আপনারা বুঝতেই পারেন একা হাতে ভিডিও করতে হয়। এই যে বাটাবাটির কাজ, এগুলা কি এক হাতে করা যায়? তো এক হাতে ক্যামেরা রেখে এক হাতে ভিডিও করা সত্যি, এক হাতে কাজ করা আর এক হাতে ক্যামেরা করা সত্যি অনেক কষ্টের। তারপরও আমার খুব ইচ্ছে হয় প্রতিদিন বা একদিন দুই দিন পর পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য, তাই চেষ্টা করি। এই তো এখন চিংড়ি মাছ বেছে নিচ্ছি, আর এতক্ষণ তো দেখতেই পেয়েছেন কচু শাক কেটে নিয়েছি, কচুর মোতা কেটে নিয়েছি। গ্রামে থাকি বলে একটা সুবিধা যে কচু ঘেঁচু খেতে মন চাইলেই কিন্তু তুলে এনে খাওয়া যায়, তাই না? তো এগুলা কিন্তু আমার এক প্রতিবেশী দিছে আর কি। ওনাদের পুকুরের পাড়ে অনেক অনেক কচু হয়েছে, তো সেখান থেকে বড় বড় দুইটা কচু দিয়ে গেছে। তো আজকে কিন্তু কচু শাকের রেসিপি শেয়ার করব, আর কচুর তরকারির রেসিপিও শেয়ার করব। কচু শাকগুলো সিদ্ধ করতে বসায় দিছি, আর কচুগুলোও সিদ্ধ বসায় দিছি। আমাদের জায়গাতে যে কচুগুলা হয় ওই কচুগুলার শাক খেতে অনেক বেশি মজা হয়, বাট এইগুলা অতটা বেশি মজা না। কিন্তু আমার কাছে আমাদের ক্ষেতের মধ্যে এর আগে আমি যেই কচুগুলা লাগাইছি ওইগুলা খেতে বেশি মজা লাগছে, কিন্তু এগুলোর মজা। তো কচু শাক কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়েছে 2-3 বারে। সিদ্ধ করার পর তারপর কিন্তু এতটুকু হয়েছে আর কি। আর কচুর মোতাগুলোকেও সিদ্ধ করে নেওয়া হয়েছে, তো একটু বেশি সিদ্ধ করে ফেলছে মা। তো আমি একটু অন্য কাজ করতেছিলাম। রসুন বেটে নিছি, চিংড়ি মাছ বেছে নিছি, চিংড়ি মাছের মাথার জোগাগুলো বেটে নিছি। আজকে 2-3টা রেসিপি শেয়ার করব, আশা করছি আজকে ব্লগটি ভালো লাগবে। অনেকেই তো আবার পাঙ্কাশ মাছের নাক কথা শুনলে নাক ছিটকানো শুরু করে দিবে। এটা নাকি কোনো খাওয়ার মতো মাছ না, বাট রান্না করতে পারলে, ঠিক মতো রান্না করতে পারলেও এর চাইতে খারাপ মাছও হয়তো বা খাওয়া যাবে। আর খারাপের এখানে কি আছে? হালাল তো হালাল জিনিস সব কিছুই খাওয়া যায় যদি সেটা রুচিতে ধরে আর কি। আর তাছাড়া পাঙ্গাস মাছও কিন্তু এখন সস্তার মাছ না, পাঙ্গাস মাছ এখন দামি মাছ, 250 টাকা 260 টাকা কেজি। তো যাই হোক, এখানে আমি ক্যামেরা ঠিক করতে করতে প্রতিদিনই দেখা যায় যে হাঁড়ি যখন বসাই গ্যাসের মধ্যে, আগুনের মধ্যে, তারপর তেল দিব বা অন্য কিছু না দিলে কিন্তু হাঁড়িটা পুড়ে যায়। তো আমার ক্যামেরা ঠিক করতে করতে দেখা যায় যে বেশিরভাগ সময় হাঁড়িটা পোড়া লেগে যায় আর কি। তো এই তো কচুগুলো ভালো করে ভেজে নিছি, মাছগুলো ভালো করে ভেজে নিছি। তো এখন তেল দিয়ে দিছি, তেলের মধ্যে আদা রসুনের বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, এইভাবে আদা রসুন বাটা দিয়ে আর কচু শাক সিদ্ধ করে কচু সিদ্ধ করে রান্না করে খেয়ে দেখবেন, একটুও গলার মধ্যে ধরবে না, বরং আরও খেতে বেশি মজা লাগবে। তো যেহেতু একদম মচমচা করে কচুগুলোকে ভেজেছি খুব ভালো করে, তো আর কষাবো না।
ডাইরেক্ট হচ্ছে ঝোলের পানি ফুটে গেলে ঝোলের পানিতে দিয়ে দিব। তো দেখেন হাঁড়ির থেকে বড় সরা দিছিলাম, এই জন্য হচ্ছে ঝোল বেয়ে পড়ছে। তো যাই হোক, এখানে আমি কচুগুলা দিয়ে দিছি, আর কচুর সাথে যেহেতু মাছগুলা রাখছিলাম তাই মাছগুলো হচ্ছে দিয়ে দিছি। এখন হচ্ছে ভালো করে ফুটিয়ে নিব, একদম খুব সুন্দর করে রান্না করে তারপর উপর দিয়ে একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে হচ্ছে নামিয়ে নিব। এখন হচ্ছে আমি একটু তেল ভাজি করে নিব, মাছের তেল ভাজি করে নিব। দুইটা বেগুন কেটে নিছি, ছোট ছোট দুইটা বেগুন কেটে নিছি। পাঙ্গাস মাছের তেল আর পেটি ছিল, এগুলোকে হচ্ছে এখন একটু ভাজি করে নিব। তো তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুনের বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিছি। তারপরে তো পাঙ্গাস মাছের কলিজা, ফটকা, এগুলো যা যা ছিল আর কি, তেল টেল, তো ওইগুলো হচ্ছে একটু ভালো করে তেলের মধ্যে 2-1 মিনিট একটু সতে করে নিয়ে তারপর কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দিছি। আর বেগুনগুলো দিয়ে হচ্ছে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে সামান্য একটু ঝোল দিছিলাম, খুবই অল্প পরিমাণে, যাতে বেগুনটা সিদ্ধ হয়। আর দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে ভালো করে ভাজা ভাজা করে নিব, একদম নিচ দিয়ে লেগে যাচ্ছিল। তো আমি হচ্ছে ভালো করে ভাজা ভাজা করে নিতেছি। আসলে রান্না বান্না ছাড়াও সংসারে আরও অনেক কাজ থাকে, বাট ওইগুলো শেয়ার করা হচ্ছে আমার পক্ষে সম্ভব হয় না। অন্যান্য আপুদের মতো ওনারা খুব সুন্দর করে গুছিয়ে সব কিছু শেয়ার করে, বাট আমি করতে পারি না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কচু শাকটা রান্না করে নিব। এইভাবে কচু শাক রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। তো এই তো আমি হচ্ছে তেলের মধ্যে ভালো করে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিছি। তারপর ওই যে আমি 3টা রসুন হচ্ছে আমি ছেঁচে নিছিলাম, কুচির সাথে হচ্ছে আদা ছেঁচা করা রসুনগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিব। তারপর এই যে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথাগুলোকে বেটে রাখছিলাম, ওইগুলো একটু পানি দিয়ে গুলিয়ে হচ্ছে তারপর দিয়ে দিব, যাতে মশলাটা না পুড়ে যায়। এরপর কিন্তু আরও একটু আদা রসুনের বাটা, আর তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো হচ্ছে ভালো করে দিয়ে আমি একদম মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। তারপর কিন্তু সিদ্ধ করে নেওয়া শাকগুলো দিয়ে দিব। এইভাবে তেলের মধ্যে বেশি করে রসুন আদা বাটা করে দিলে দেখা যায় যে যত পানিরই কচু হোক না কেন, ওইটা একদমই মানে বোঝা যায় না, আর গলায়ও ধরে না, অনেক মজা হয় খেতে। তো আমি সমস্ত মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিছি। এখন হচ্ছে কচু শাকগুলো দিয়ে শুধু মশলার সাথে নেড়ে চেড়ে মিশানো আর হচ্ছে ভাজা ভাজা করার পালা। তারপর ভাজা ভাজা করে উপর দিয়ে জিরে গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার কচু শাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। জিরার গুঁড়া ছিল না, জিরার গুঁড়া করে হচ্ছে দিয়ে দিলাম।